চলো আমরা লগের এই দেখো লগের পার্ট 3 করছি, আমরা লগের পার্ট 3 করছি। এবার একটা নতুন মানে এভ্যালুয়েট করবো আমরা। এর আগে একটা আমরা কোশ্চেন করেছি। নেক্সট কোশ্চেন, যদি এরকম থাকে লগটা কি করবে বাবা? এভ্যালুয়েট করতে বলেছে। আমরা পড়লাম আমরা কি 3 তো 3 এর মতনই হবে, 3 এর কোনো ফারাক নেই। আমরা এখানে কি বলেছিলাম, তার মানে 10-এর ওপর যদি এটার বেসের ওপর যদি কিছু থাকে, আমরা ম্যাজিক পেন উঠিয়ে নিই, যদি যেটা লগ বের করছি সেটার ওপরও যদি আমাদের পাওয়ার থাকে সেটা সামনে চলে যায়, ইজন্ট ইট? তাহলে এটাও সামনে চলে যাবে, এটা কি হয়ে যাবে মাইনাস আছে জন্যে এখানে আমি ব্র্যাকেটে লিখব। তারপরে কি করব, লিখব লগ 10⁻10। ঠিক আছে, এবার আমি তোমাদের বলে দিই, এই যে আমরা এটা করলাম, এটা আমরা কী করলাম বাবা? পাওয়ার ল করলাম। কী করলাম আমরা লিখে নিই, এটা আমরা পাওয়ার ল, POWER পাওয়ার ল ফলো করলাম। ওকে, আরেকটা জিনিস তোমাদের রাফে আমি বুঝিয়ে দিই। রাফ, ধরো এটা আমি রাফ লিখছি, কী লিখলাম, ROUGH। রাফে কি বলছি বাবা? ভালো করে দেখো বাবা, লগ অফ 10 টু দ্য বেস 10 1 হয় সবসময়। আর আমরা এটাও জানি, যদি আমি লিখি লগ অফ সামথিং টু দ্য বেস সামথিং, আমরা যদি এটা লিখি তাও 1ই হয়। আমরা যদি ওইভাবেও লিখি তাও 1ই হবে, আমরা যদি এইভাবে লিখি তাও 1ই হবে। log of a to the base a equals to 1. Okay, log of a to the base a equals to 1. তাহলে log of 10 to the base 10 equals to 1. Okay, clear I think? তো বাবা এই দেখো এখানে তাই লেখা আছে কি না, তো আমি লিখব 3 ইন্টু কেন লিখলাম, প্লাস -2 ইন্টু 1। ওকে, কেন কি এই জিনিসটা হয়। ওকে, তারপরে কি লিখব, 3, এই 1টা যদি -2 এর সঙ্গে ইন্টু হয় কোনোই ফারাক হয় না, ওটাই থাকে। তাহলে এইটা করব, কোনটা করব, -2 আর প্লাস, মধ্যে ব্র্যাকেট আছে, তার মানে প্লাস আর মাইনাসের মধ্যে ইন্টু আছে, প্লাসে মাইনাসে -2। এবার কি হলো, এবার এই দুটোর মধ্যে কিন্তু ইন্টু নেই, এই দুটোর মধ্যে আমাকে প্লাস মাইনাস করতে হবে। এটার সামনে কিছু নেই মানে এটার সামনে প্লাস আছে, প্লাসে মাইনাসে করব মাইনাস, সাইন বসবে বড়টার, তার মানে হবে আমাদের 1। 3টে আমের মধ্যে থেকে 2টো আম চলে গেল, কটা আম বাঁচলো? একটা আম, কিন্তু প্লাসে। ওকে, তো আমাদের এটার উত্তর কি হলো? ইজি পিজি হলো 1। ওকে, ক্লিয়ার? ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। এইটা দেখে ভয় লাগছে ডেসিমাল? না ভয় পাওয়ার কিছু নেই, সে দেখো 5 আছে প্লাস লগ 10, না লগ অফ 0.001। বাবা তোমরা পয়েন্টকে ডেসিমেলকে নর্মাল বানাতে জানো, আমি একটু রাফে তোমাদের ওটাও মনে করিয়ে দিই। ROUGH যেরকম যদি থাকে বাবা 0.01, ঠিক আছে, এটাকে তোমাকে কি করতে হবে, এটাকে তোমাকে নর্মালে লিখতে হবে। ঠিক আছে, মনে রাখো 0.1। মনে রাখবে আমরা কি লিখবো, এটা তো 1/, হবে, এখানে সংখ্যা হিসেবে তো 1ই আছে, এত কিছু নেই। 1/, পয়েন্টের জন্য আমরা 1 বসাবো, আর তারপরে যে কটা সংখ্যা আছে ওর জন্য আমরা 0 বসাবো। বুঝতে পেরেছ? ধরো আছে 0.0003, তাহলে এটাকে আমরা লিখতে গেলে কি করব বাবা, ওপরে সংখ্যা হিসেবে কি আছে, নাম্বার ডিজিট হিসেবে কি আছে, 3 আছে, 3 লিখলাম, বাই কটা আছে পয়েন্টের জন্য, মানে আমরা এটা মনে রাখবো, পয়েন্টের জন্য 1, পয়েন্টের পেছনে যে কটা ডিজিট আছে 1 2 3 4, তো আমরা লিখে দেবো এখানে 4টে 0। গট ইট? 4টে লেখাই হলো না, 1 2 3 4, 1 2
3 4। গট ইট? বুঝতে পেরেছ? এখানে কি আছে বাবা? 0.001। ওপরের ডিজিট হিসেবে কি আছে বাবা? ডিজিট হিসেবে শুধু 1 রয়েছে, তো ওপরে 1 বাই পয়েন্টের জন্য 1 আর 1 2 3 মানে 1 2 3। গট ইট? তার মানে এই পয়েন্টেরটাকে আমরা, যদি এরকম পয়েন্ট থাকে, পয়েন্টটাকে আমরা এইভাবে লিখে নেব, ফ্র্যাকশনের রূপে লিখে নেব। তাই লিখব 5 প্লাস log 1/1000 টু দ্য বেস 10। বোঝা গেল? হয়ে গেল। এবার আমরা কি লিখব বাবা? 1/1000 মানে কি? আমরা এটা লিখতেই পারি 1/10⁻3, isn't it? মানে 10 × 10 × 10, তাহলে তো 1000 হয়। তো ওটাকে আমরা লিখতেই পারি 1/10⁻3 লিখতেই পারি। আর আমরা এটা আগে পড়েছি এক্সপোনেন্টে, যদি নিচেরটা আমি ওপরে নিয়ে যাই, মানে আমি যদি এটাকে নিউমারেটরে লিখি, তাহলে কি হবে? এটার সামনে -3 হয়ে যাবে। তোমরা আমার এক্সপোনেন্টওয়ালা ভিডিওটা দেখো, ফার্স্ট লগের ভিডিওটা, হ্যাঁ, ওখানেই তোমাদের এগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো এইটা তোমার এইটা হবে 10⁻³ তার মানে 1000কে আলটিমেটলি আমি লিখব 10⁻³ হিসেবে, ঠিক আছে? আবার লিখি 5 প্লাস log 10⁻³ টু দ্য বেস 10, ঠিক আছে? আমি কি বললাম? নাম্বারের যদি মাথার ওপর কোনো পাওয়ার হয় সেটা সামনে চলে আসে, তার মানে 5 প্লাস log -3 log 10 টু দ্য বেস 10। এটাও জানি log 10 টু দ্য বেস 10 কি হয়? 1 হয়, হ্যাঁ না? এটা আমরা বলতে পারি log 10 টু দ্য বেস 10 ইকুয়ালস টু 1, ওকে? তো আমরা লিখব 5 প্লাস -3 ইন্টু 1। এই 1টা লেখার মানে কি আছে বাবা? 5 প্লাসে মাইনাসে মাইনাস, জাস্ট আগের মতন। এটা ইকুয়ালস টু কত হবে? নিচে লেখার জায়গা পাচ্ছি না, জায়গা পাবো? হ্যাঁ পাবো। ইকুয়ালস টু প্লাসে মাইনাসে করবো মাইনাস, সাইন বসবে বড়টার, এখানে বড়টার সাইন কি আছে? প্লাস, ওকে? 5-এর আগে প্লাস আছে, তো এই জন্য এটা হচ্ছে আমার 2। আনসার এসে গেছে, ওকে? এখানে তোমরা এটা বলতে পারো কি এই জায়গাটা আমরা কি পাওয়ার ল লাগালাম, isn't it? এখানে আমরা পাওয়ার ল লাগালাম, বাস, কমপ্লিট আনসার। কোনো ডাউট? আই ডোন্ট থিঙ্ক কোনো ডাউট আছে। চলো নেক্সট করি। এবার কে এভিলিউট করতে বলেছে বাবা? এরকম একটা জিনিস দিয়ে দিয়েছে, কে এভিলিউট log of 125 আর log of √5। প্রথমে আমি একটা কথা বলে দিই বাবা, দুটো জিনিস রাফে লিখে নিচ্ছি। ROUGH রাফে যদি আমি লিখে নিই, আমি একটা জিনিস জানি কি, আমাকে তো 125কে না পাওয়ারের রূপে লিখতে হবে। 125কে পাওয়ার মানে এক্সপোনেন্ট, অ্যাজ এ এক্সপোনেন্ট লিখতে হবে। তো 125-এর আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করে নেব। 5 দিয়ে করলাম, এই দেখো এটা 12 তো হয় না, আমরা এটা 12 হয় না, এটাকে আমি 10 করব। আমি এর আগের দিনও এটাও আমি র্যাশনাল নাম্বারের এক জায়গায় আমি করিয়েছি এই প্রাইম ফ্যাক্টরাইজেশনটা। যদি কোনো ডাউট হয় ওটা দেখো। কি এখানে আমি কিন্তু 12 নেব না, এখানে 5-এর ঘরে 12 আসে না, 10 আসে। কটা নম্বর কমালাম? দুটো। যটা নম্বর কমালাম ওপরে এই নম্বরটা লিখে নেব, এবং আমরা এখন 25 মানে 25 অ্যাজ আ নাম্বার দেখব পরেরটার জন্য। এটাকে কিন্তু আমরা অ্যাজ আ 10 নেব, কেন কি এখান থেকে আমি 2 সরিয়ে দিলাম, কেন কি 5-এর মাল্টিপল যদি আমি টেবিল দেখি 12 5-এর মাল্টিপল হয় না, এই জন্যে 5 2s are 10, তো আমাকে 2 ঘর কমাতে হবে, ওকে? কমালাম 5 2s are 10, কী লিখছি আমি? 5 2s are 10 আর 5, এ দেখো এখানে কি বাঁচলো? 25, ওকে? তো
5 5 যা 25। হ্যাঁ, এটা তো তোমরা জানোই, 5 5 যা 25। তাহলে আমরা 125কে লিখতে পারি 5 টু দ্য পাওয়ার 3, লিখতে পারি। ওকে। আর বাবা আমি এটাও বলেছিলাম লাস্ট ভিডিওতে কি আন্ডাররুট যদি কোনো নাম্বার হয় তাহলে এর ওপরে যে পাওয়ারটা আছে আর এখানে যে স্কোয়ারটা আছে ওটা আমরা কী করে লিখি, 5 ওপরে যা পাওয়ার আছে সেটা নিউমারেটরে আর ওটার নিচে যা স্কোয়ার আছে সেটা বাই 2, মানে এখানে স্কোয়ার রুট আছে তো আমি স্কোয়ার রুট, আর কিউব রুট হলে আমরা 3 লিখতাম, রুট টু দি পাওয়ার 4 হলে আমরা 4 লিখতাম। ওকে, আমরা এটা কিন্তু দেখে নিলাম। এবার আমরা এটা সলভ করব। আমরা এটাকে কিভাবে লিখতে পারি বাবা, আমরা এটাকে লিখতে পারি লগ 5 টু দ্য পাওয়ার 3, আর নিচেরটাকে আমরা লিখতে পারি লগ 5 টু দ্য পাওয়ার 1/2। ঠিক আছে, হয়ে গেল। আমরা কি জানি বাবা, এই যে পাওয়ারটা ওটা সামনে চলে আসে, হ্যাঁ না, তার মানে আমরা এটা লিখতে পারি 3 log 5 by 1/2 log 5। ওকে বাবা, log 5 সেম হয়ে গেল, তাই না? তো আমরা log 5 কেটে দিতে পারি। log 5 যদি কেটে দিই তার মানে আমাদের কাছে রেজাল্ট কি আসলো বাবা, এখানে কি লেখা আসলো, 3 ডিভাইডেড বাই 1/2। এইটাকে আমরা এত কমপ্লিকেটেড না লিখে আমরা তো এরকমভাবেও লিখতে পারি 3 ডিভাইডেড বাই 1/2। আমরা জানি, যারা জানে না মাথায় রাখো বাবা, ফ্র্যাকশনের কোনো দিন আমরা ডিভিশন এরকমভাবে করতে পারি না, ওটাকে আমাকে মাল্টিপ্লিকেশনে চেঞ্জ করতে হবে। মাল্টিপ্লিকেশনে চেঞ্জ করার জন্য কি হবে, যে সেকেন্ড টার্মটা আছে এখানে, সেকেন্ড টার্মটা কি 1/2, ওটাকে কি করতে হবে বাবা, ওটাকে আমাকে রেসিপ্রোকাল করে দিতে হবে, না উল্টে দিতে হবে, ইনটু 2/1। নিচে 1-এর কোনো ভ্যালু হয় না, তার মানে 3 × 2, আনসার হলো 6 আনসার। বোঝা গেল? আমার মনে হয় না কোনো ডাউট আছে। ডাউট থাকলে ভিডিওটা আবার একটুখানি পিছিয়ে দেখে নিও। ওকে ওকে, নেক্সট অঙ্কটা আছে আমার, নেক্সট অঙ্কটা আছে আমার, আমি লিখে নিই একটা অন্য কালার দিয়ে, এটা দিয়ে লিখে নিই। চলো, নেক্সট সামটা আছে log 2 log 72 to the base 6 minus log 2 to the base 6, এইটুকুনি আছে। এটাকে আমাদের কি এভ্যালুয়েট, আর কিছু বলে না, ভ্যালু বের করতে বলেছে, এভ্যালুয়েট বলেছে কিন্তু বাবা, লগে এক্সপ্রেস করো, প্রুফ করো, এরকম কিছু বলে, এভ্যালুয়েট মানে এটা নাম্বার বের করতে হবে। ঠিক আছে, এটার উত্তর একটা নাম্বারে হবে। ঠিক আছে, এক্সপ্রেস ইন লগ তার মানে লগে উত্তর হবে, এভ্যালুয়েট মানে নাম্বারে উত্তর হবে। ঠিক আছে, ভালো কথা বাবা। মাইনাসে আছে, আমরা লতে আমরা পড়েছিলাম, এক্ষুনি আমরা নাম কি, কোশিয়েন্ট ল দেখো, এখানে কোশিয়েন্ট ল আছে। কোশিয়েন্ট লতে আমরা কি বলেছিলাম, এবার এইটা দেখো, কোশিয়েন্ট লতে লগ এরকম সাইজের, এইটা এরকমই কনভার্ট হয়ে যায়। তাহলে এটা যদি এরকমভাবে কনভার্ট হয়, মানে লগ m/n টু দ্য বেস a, আর তার যদি log m মাইনাস log n হয়ে যায়, ঠিক আছে, এটা বারবার লেখা হচ্ছে না বলো তো কেন? ঠিক আছে, এটা যদি এটা হয়ে যায় তার মানে ভাইসা ভার্সা, এর উল্টোও তো হতে পারে, হ্যাঁ না? তার মানে আমাদের এইটা যদি দেয়া থাকে তাহলে আমি এরকমভাবে লিখতে পারি, ইজন্ট ইট? এখানে সেরকমই ব্যাপার এসছে। দেখো মাইনাসে দেওয়া আছে, বেস সেম রয়েছে, তাহলে আমরা এটাকে বাইরে লিখতেই পারি, হ্যাঁ না? আমরা লিখতে পারি log 72 to the base 6 by log 2 to the base 6। ওকে, লিখতে পারি। আমরা কি করলাম বাবা,
সরি মাই ব্যাড, একটুখানি আমি ভুল লিখে ফেলেছিলাম। আমাদের ইয়েটা কী ছিল বাবা, আমাদের যে লটা, কোশেন্ট লটা, আমাদের লটা কী ছিল বাবা? লগ এ এম বাই এন ইকুয়ালস টু লগ এ এম মাইনাস লগ এ এন, এরকম ছিল না? আমরা এখানে কি লিখছি বাবা? এই ফর্মটা আমাদের দেয়া আছে, আমাদের উল্টো ফর্ম লিখতে হবে। ওর জন্য আমরা কী করব? আমরা উল্টো ফর্ম লিখে নিচ্ছি। তার মানে আমরা লিখতে পারি লগ 6/72/2, isn't it? log 6/72/2, ঠিক আছে? এবার 2 আর 72কে যদি আমি কাটাকাটি করি, মানে আমি নর্মালি তো আমরা কাটাকাটি করতে পারি, জানো তো কাটাকাটি করতে। তো যখন আমি ওপর নিচ ক্যান্সেল আউট করব, কাটাকাটি মানে হচ্ছে ক্যান্সেল আউট করব, তখন আমরা কী করব? 2 1s আর 2 7 যায় না, 6 নিয়ে নেব, ওটাকে আমি ইয়ে নিয়ে নেব 6, মানে দেখো 72 আছে বাই 2 আছে, 2কে 1 দিয়ে ডিভাইড করলাম, আর 72কে আমি মুখে মুখে ডিভাইড করতে পারি। 7 তো 2 এর ঘরে যায় না, এটাকে আমি 6 ইম্যাজিন করছি, যে কটা নাম্বার কম করছি সেটা 2 এর আগে ধরে নেব। তাহলে যদি আমি 6 ধরে নিই, 6 কাটা যায় 3 দিয়ে, আর 12 কাটা যায় 6 দিয়ে। এইভাবে আমরা এই অঙ্কগুলোকে করি। ওকে, ঠিক আছে, ডোন্ট গেট কনফিউজড। এই জন্য আমি ডাইরেক্ট তোমাকে এখানে বলছি, এখানে 36 হবে উত্তর, ঠিক আছে? তার মানে আমি এটাকে লিখতে পারি, আমার উত্তর আসলো কি লগ 36 টু দ্য বেস 6। এবার 36কে তো আমি কিছুভাবে লিখতে পারি, না? 36কে তো আমি কিছু পাওয়ারে লিখতে পারি, তাই না? 36 ডেফিনেটলি 2 দিয়ে প্রাইম ফ্যাক্টরাইজেশন করো, 2 দিয়ে কাটা যায় 2, এটা হয়ে যাবে 36 যায় হচ্ছে 18, 2, 9, 3, 3। তার মানে আমার এখানে কি আসলো বাবা? দুটো 2, দুটো 3। তার মানে আমি এখানে লিখতে পারি বাবা 2 ইন্টু 3 এর একটা জোড়া আছে, আবার 2 ইন্টু 3 এর একটা জোড়া আছে। তার মানে এটা 6 স্কোয়ার, ইজন্ট ইট? ডাইরেক্ট এটা 36 মানে হচ্ছে 6 স্কোয়ার। এখানে আমরা লিখব, তাহলে কেন কি দুটো সংখ্যা লিখলে আমাদের অসুবিধা হয়ে যাবে করতে, এই জন্য আমরা লিখব log 6 স্কোয়ার, log 6 টু দি পাওয়ার 6 এর স্কোয়ার। ওকে, তো এই যে এই ইয়েটা আমরা 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 কি বলেছি, যেটা লগ বের করছি সেটার উপরে যদি কিছু ইয়ে থাকে, যে সেটার উপরে যদি কিছু পাওয়ার থাকে, সেটা সামনে চলে আসে, পাওয়ার ল। ওকে, আমি আর লিখলাম না এখানে পাওয়ার ল, ডাইরেক্ট বোঝো কি 2 log 6 টু দ্য বেস 6। আর তোমরা আরেকটা জিনিসও জানো, বাবা, কি জিনিস জানো? কি? লগ এ টু দ্য বেস এ যদি সেম হয়, যেটা লগ বের করছি আর বেস যদি সেম হয়, সেটা 1 হয়, ইজন্ট ইট? এটা আমরা অলরেডি জানি। তার মানে কি লগ ইন্টু 1 ইকুয়ালস টু উত্তর 2। বোঝা গেল? কোনো ডাউট হলে বলো কি হ্যাঁ ম্যাম ডাউট আছে, নিচে কমেন্টে লেখো ডাউট হলে। চলো বাচ্চো, চলো নেক্সট একটা অঙ্ক করি। কিন্তু নেক্সট অঙ্কতে একটা নতুন রুল আছে, কি রুল আছে? ধরো বেসের একটা পাওয়ার আছে, আর যেটা আমি বের করছি সেটারও একটা পাওয়ার আছে, দুটোরই পাওয়ার আছে। এখন এতক্ষণ তো আমরা বলছিলাম যে নাম্বারটা বের করছিলাম তার পাওয়ার সামনে চলে আসবে, এখন আমি বলছি বেসেরও একটা কিছু পাওয়ার আছে। যখন দুটোরই একটা কিছু পাওয়ার আছে, তখন আমি ওটা এই ফর্মে লিখি, মানে এর যে মেন নাম্বারটা আছে ওর পাওয়ারটা ওপরে, আর বেসের যে পাওয়ারটা তারপরে নিচে, এটা ফ্র্যাকশনে লেখা হয়। বুঝতে পেরেছো? আর এটা বেস, আর এটা নর্মালি লিখবো। এখানেও আমরা এই জিনিসটাই করব, ঠিক আছে? চলো করি। চলো দেখো,
এখানে কি আছে, 4 আছে, 8 আছে, ঠিক আছে। 4কে যদি আমি ভাঙি তাহলে কি হবে, 4কে ভাঙলে হবে 2 ইন্টু 2 মানে 2 এর স্কোয়ার, তাই তো, 2 এর স্কোয়ার। ওহ, স্কোয়ারটা ভালোভাবে কেন লেখা হচ্ছে না। হ্যাঁ, আর 8কে যদি আমি ভাঙি তাহলে কি হবে, 2 ইন্টু 2 ইন্টু 2 মানে 2 এর কিউব, 2 এর কিউব। ওকে, আর 8কে তো এটা নিচে নেক্সট টু 80 আছে নিচের বেস। আর যদি 32কে ভাঙি, 32কে আমি এখানে একবার করে দেখিয়ে দিচ্ছি, 32 অ্যাকচুয়ালি 5টা 2 হয়, 2 1 4, 4 কেন, সরি 6 2 8 2 4 2 2। ওকে, 5টা 2 হয়। তো এখানে যদি আমি করি, বুঝতে পারলে তো, আমি এটা মুছে দিলাম। তার মানে 32কে আমরা লিখতে পারি, 32কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 5। ওকে, এইগুলোকে মনে রেখে আমরা এখানে লিখব। তাহলে লিখলাম লগ 2 টু দি পাওয়ার 2 আর 2 টু দি পাওয়ার 3, একটা বেসের পাওয়ার, একটা নম্বরের পাওয়ার। নেক্সট লগ 8 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3, আর 32 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5। মাথায় রাখতে হবে আমি কি বললাম, বেসের যে পাওয়ার আর এই দুটো ফ্র্যাকশনে লেখা হবে। এইটা নাম্বার যেটা আমরা মেইন নাম্বারের পাওয়ারটা আমাকে সামনে লিখতে হবে, বেসের পাওয়ারটা নিচে লিখতে হবে। তার মানে এইটা আমি লিখতে পারি 3/2 log 2 2। আবার লিখতে পারি log 5/3 log 2 টু দি পাওয়ার টু দি বেস। এবার আমরা জানি log 2 টু দি বেস 2 মানে 1, है ना। তাহলে আমরা লিখতে পারি 32 বলছি 3/2 ইন্টু 1 মাইনাস 5/3 ইন্টু 1। তার মানে আমরা লিখতে পারি, এটা কি লিখতে পারি, 3/2 মাইনাস 5/3। 1-এর তো ইন্টু করলে কোনো চেঞ্জ হয় না। তারপরে আমরা এটাকে এলসিএম করে নেব। এলসিএম করে নিলে কী হবে, বাবা আমি এখানে না করে একটু নিচে করছি, হ্যাঁ। তার মানে এটা কী হবে বাবা, 2 ইন্টু 3 6 হয়ে যাবে। এটা এলসিএম, মানে একদম পাতি এলসিএম। 6কে 2 দিয়ে ডিভাইড করলাম, আসলো 3, 3 ইন্টু 3 হয়ে গেল 9। আবার 6কে 3 দিয়ে ডিভাইড করলাম, আসলো 2, 5 দিয়ে ইন্টু করলাম 10। ওকে, তো আনসার কী আসলো বাবা আমাদের, -1/6। এইটা হচ্ছে আমাদের আনসার। ওকে, আজকে মানে এখন আমি এই কটা করালাম, আবার নেক্সট ভিডিওতে আমাদের বাকি কটা শো হবে, ঠিক আছে। ঠিক আছে, আমার ভিডিও দেখতে থেকো, পারলে পরে যদি ইচ্ছে হয় সাবস্ক্রাইব করো, লাইক করো, একটু কমেন্ট করো, তাহলে আমার করতে ইন্টারেস্ট বাড়বে, আমি ভিডিও দিতে একটুখানি বেশি উৎসাহিত হব। ঠিক আছে, চলো, বাই বাই, টেক কেয়ার।